গুড মর্নিং। আমি আপনাদের সুজয় বলছি। আজকে আমি খুব হাইপার হয়ে আছি, মানে উত্তেজিত হয়ে আছি। কিছু অসংলগ্ন কথা বললে আপনারা একটু ক্ষমা করে দেবেন। শুভেন্দু অধিকারী উন্মাদ হয়ে গেছে, প্রলাপ বকছে। স্বপ্ন দেখেছিল এবার যদি লোকসভার ইলেকশানে পশ্চিমবঙ্গে ভালো ফল হয় তাহলে 2026 সালে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে, মুখ্যমন্ত্রী হবার খ্বাব দেখেছিল পাগল শুভেন্দু। যার জন্যে শ্রমিক, দিলীপ ঘোষ, সুকান্ত, অভিজিৎ গাঙ্গুলি সবাইকে দিল্লিতে পাঠানোর ব্যবস্থা করেছে। শুধু ও রাজ্যে থাকবে আর মুখ্যমন্ত্রীর মসনদে বসবে। কি স্বপ্ন, কি খ্বাব! ও নাকি জাতীয়তাবাদী, রাষ্ট্রবাদী। সারা জীবন কংগ্রেসের, তৃণমূলের তেলবাজি করেছে, এখন এই বয়সে এসে সে নাকি রাষ্ট্রবাদী হয়েছে। একই ফিরহাদ হাকিম যে অপরাধ করেছেন তার জন্যে তাকে আমি বলেছিলাম জেলে যেতে হবে। এই উন্মাদ শুভেন্দু গতকাল যা বলেছেন তার জন্যে একেও জেলে যেতে হবে। আরে মোদিজির কথা না, শব্দগুলো হয়তো মোদিজি চয়ন করেছেন। সবকা সাথ, সবকা বিকাশ। আরে এটা মোদির ভাবনা না, এটা আমাদের সংবিধানের প্রাণ। সংবিধান বলেছে সকলের সমান অধিকার, ইকুয়ালিটি, ফান্ডামেন্টাল রাইটস টু অল। জাত পাত লিঙ্গ নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে সকলের সমান অধিকার। আর ও বেটা বলছে কি সবকা সাথ সবকা বিকাশ নেই চলেগা, বন্ধ করো। ওরে হারামজাদা, বড় মাতব্বর এসে গেছে। বলছে রাষ্ট্রবাদী মুসলমান নেই, রাষ্ট্রবাদী মুসলমান শব্দ বলা যাবে না। ওরে হারামজাদা, মৌলানা আবুল কালাম আজাদ, ডক্টর জাকির হোসেন, ডক্টর এপিজি আব্দুল কালাম, সীমান্ত গান্ধী, আব্দুল গফর, নজরুল ইসলাম এবং অসংখ্য গুণী মুসলিমরা যারা সাহিত্য, শিল্প, সঙ্গীত, চলচ্চিত্র, ক্রীড়া, বিজ্ঞান, শিল্প বাণিজ্য নানা ক্ষেত্রে অসামান্য সব অবদান রেখেছেন তারা, এবং কোটি কোটি মেহনতি মুসলিম যারা কৃষিক্ষেত্র এবং শিল্প বাণিজ্যের প্রাণ শক্তি, যারা একদিন ছুটি নিলে ভারতবর্ষের শিল্প বাণিজ্য স্তব্ধ হয়ে যায়। অর্থনীতির যারা চালিকা শক্তি, সেই মেহনতি মুসলিমরা, এরা হারামজাদা জাতীয়তাবাদী ছিলেন না। আরে আসল সমস্যাটা, মুসলিমদের যে সমস্যা সেটা বোঝার চেষ্টা কর বেটা। অর্ধশিক্ষিত তো এরা, সারা জীবন কংগ্রেসকে তেল দিয়েছে, তারপরে মমতার পা চেটেছে। নিজেও করেছে, বাপ করেছে। তোর পরিবারে কে ছিল স্বাধীনতা সংগ্রামের লড়াইতে মারা গেছে? তোর পূর্বপুরুষের কে ছিল? বড় বড় লেকচার পাচ্ছিস। শুভেন্দুবাবু, আপনার পরিবারের স্বাধীনতা সংগ্রামের
ইতিহাস আমার জানা নেই। তবে একথা সত্যি, আপনি আমাদের মতো উদ্বাস্তুও হননি। উদ্বাস্তু হওয়ার, এক দেশ থেকে আর এক দেশে বিতাড়িত হয়ে আসার যন্ত্রণাটাও আপনি বুঝবেন না। জানিস কত মুসলিম মারা গেছে স্বাধীনতা সংগ্রামে? নেতাজির আজাদিন বাহিনীতে মুসলিমরা কতজন ছিল এসব ইতিহাস তো জানা আছে। বলছে মুসলিমরা রাষ্ট্রবাদী না, ওদের আর রাষ্ট্রবাদী বলা যাবে না। আসল সমস্যা মুসলিমদের। আমি আগের দিনও বলেছি 95% ভারতের মুসলিম রাষ্ট্রবাদী, তারা দেশপ্রেমিক, তারা ভারতকে নিজের ঘর নিজের দেশ মনে করে, ভারতের সংস্কৃতিকে তারা ভালোবাসে, তারা তাদের ধর্ম নিয়ে থাকবে, সমান অধিকার তাদের। আমাদের প্রতিবেশী মুসলিম বন্ধুরা যারা স্বাধীনতার আগের থেকে এদেশে আছেন, তারা এদেশে থাকবেন। এদেশে তাদের আমার মতো হিন্দুর যা অধিকার, তাদেরও সমান হক আছে এই দেশের উপরে। তারা সম্মানের সাথে সমস্ত অধিকার নিয়ে এখানেই বাস করবেন। সেই সব বুদ্ধিজীবীরা কোথায় গেলেন? ফিরহাদ হাকিমের বক্তব্য, শুভেন্দুর এরকম ধর্মীয় হেট স্পিচের পরে তাদের তো কোনো বক্তব্য শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমাদের দেশ তো এখনও ধর্মনিরপেক্ষ আছে, সংবিধান তো চেঞ্জ হয়নি। তা এই সমস্ত শুভেন্দুদের মতো রাজনৈতিক দলের নেতারা রাজনৈতিক বক্তৃতার শেষে ধর্মীয় স্লোগান কিভাবে দিতে পারেন? জয় শ্রীরাম বলে হুঙ্কার ছাড়ছেন, এটা কি ধর্মনিরপেক্ষ দেশের লক্ষণ? ধর্ম তো ব্যক্তিগত আচরণ। আরে আপনি বাড়িতে বসে যা ইচ্ছে করুন, আপনার যে ধর্মে ইচ্ছে সেই ধর্ম পালন করুন, তার আচার অনুষ্ঠান পালন করুন, কে বাধা দিচ্ছে? তা রাজনৈতিক মঞ্চে জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার কী হলো? এখন তো আপনারা সংবিধান চেঞ্জ করেননি, এখন তো হিন্দু রাষ্ট্র ঘোষণা করেননি। কি করে এগুলো বিচার ব্যবস্থা অ্যালাউ করছে? 5% জিহাদি মুসলমান আছে, তাদের ঝেঁটিয়ে বিদায় করতে হবে। তুমি বিজেপি মুসলিম ভোট বেশি পাওনি বলে দিলে जो हमारा साथ हम उनको साथ। হ্যাঁ, এটা কি কথা? এটা গণতান্ত্রিক দেশের কথা, গণতন্ত্রের কথা। जो हमारी साथ हम उनको साथ। তোমাকে ভোট না দিলে সে আর ভারতের নাগরিক থাকবে না, তার কোনো কল্যাণ ভালো মন্দ সরকার দেখবে না। তুমি বড় মাতব্বর হয়ে গেছো, মুখ্যমন্ত্রীর তত্ত্বের খোয়াব দেখছো। আরে মুসলমানদের আসল সমস্যাটা জানিস? আসল সমস্যা মালদা, মুর্শিদাবাদ, নদিয়ায়, আসামের লোয়ার আসামে, এখন আপার আসামেও বিস্তীর্ণ অঞ্চলে যে মুসলিমরা আছে, তাদের নেই শিক্ষা, নেই রোজগার, তারা শুধু সন্তান উৎপাদনের যন্ত্র। আরে সেটা আটকানোর চেষ্টা করো, জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা করো, না হলে ও যতই হিন্দু রাষ্ট্র ঘোষণা করো, সংখ্যায় যদি মুসলিমরা 2050 সালে হিন্দুদের ছাড়িয়ে যায়, তা তুমি কি করবে? যেটা করতে হবে সেটা মুসলিমদের কল্যাণ করতে হবে, তাদের উন্নয়নের চেষ্টা করতে হবে, শিক্ষার চেষ্টা করতে হবে, যাতে তারা উন্নয়নের মূল স্রোতে ফিরে আসে। আর যে 5% দুষ্টু মুসলমান আছে, যারা
এই অশিক্ষিত মুসলিমদের শুধু বাচ্চা পয়দা করার উৎসাহ দিয়ে যাচ্ছে লোকসংখ্যা বাড়ানোর জন্যে। তাদের বিরুদ্ধে কড়া হাতে ব্যবস্থা নিতে হবে। জন্ম নিয়ন্ত্রণ হচ্ছে একমাত্র দাওয়াই মুসলিমদের ঠেকাতে হলে। না হলে সংখ্যার বিচারে 2050 সালে ওরা সমান সমান কি প্রায় কাছাকাছি এসে যাবে হিন্দুদের সাথে। এটাই হচ্ছে মূল কথা। আপনি জানেন আমাদের যে আদমশুমারি বা জনসমীক্ষা হয় তাতে মুসলিম পপুলেশনের সঠিক হিসেব কোনো দিন এসেছে? আমি দেখেছি। ধরুন একটি বাড়ি, রহিম সাহেবের বাড়ি, একতলা সুন্দর একটা বাড়ি, সেখানে হয়তো রহিম সাহেব, তার বিবি আর দুটো বাচ্চা। আর এই বাড়ির পিছনে ঘরের ভিতর ঘর, ঘরের ভিতর ঘর, অসংখ্য গরিব মুসলমান বাড়ির পিছনে তারা থাকছে। পশুর মতো জীবনযাপন তাদের, তাদের শুধু সন্তান উৎপাদন করে যাচ্ছে। আর তারা খুন খারাপি, যত রকম অপরাধ জগতের কাজকর্ম তার সাথে লিপ্ত হয়ে জীবিকা অর্জন করছেন। তাদের সকলের ওই আধার, প্যান, ভোটার কার্ড বেশিরভাগেরই নেই। এদের হিসেব সরকার রাখে না, জানেও না। তখন আসছে যখন রহিম সাহেবের বাড়িতে যে 4 জন লোক আছে তাদের ডেটা নিয়ে যাচ্ছে। বাড়ির পিছনে কুকুর বিড়ালের মতো যে আরও কয়েকশো মানুষ বাস করে তাদের হিসেবই সরকারের কাছে নেই। আপনার রাজাবাজার, মানিকতলা, তারাতলা, খিদিরপুরে কত মুসলিম থাকে তার কোনো হিসেব সরকারের কাছে আছে? সকলের কি আধার, প্যান, ভোটার কার্ড আছে? নেই। তাদের ওগুলো প্রয়োজনও নেই। তারা শুধু সন্তান উৎপাদন করে, খুন খারাপি, রাহাজানি করে তাদের জীবন যাত্রা পালন করে। শুভেন্দু কিছুই জানে না, অর্ধশিক্ষিত একটা। ওর শুধু স্বপ্ন, খোয়াব মমতাকে সরিয়ে ওই চেয়ারে বসার। শুভেন্দুবাবু, উত্তেজনার বসে তুই তোকারি কিছু খারাপ কথা বলে ফেলেছি, নিজ গুণে ক্ষমা করে দেবেন। আপনার থেকে যদিও বয়সে অনেকটাই বড়, তবে একটা কথা চুপি চুপি বলছি, আপনি যে টাকা ঘুষ নিয়েছিলেন সেটা কিন্তু আমরা দেখেছি। যাই বলুন, আপনি বা মোদি নেতাজির মতো রাষ্ট্রবাদী না, জাতীয়তাবাদী না। আর যতই চিৎকার করুন, টাকা যে নিয়েছিলেন সেই ছবি কিন্তু আমরা দেখে ফেলেছি, কাউকে বলবো না।